যারাকে সাধারণ মানুষ পছন্দ করে বা এই ধরনের ইমেজ যুক্ত লোক, সেই সব লোককে বিভিন্নভাবে দলের সাথে ইনভলভ করাটাই হচ্ছে এই সংগঠন সৃজনের একটা মূল উদ্দেশ্য। সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশনায় আজ পুরুলিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো সৃজন সংগঠন কর্মসূচি। দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই ছিল এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য। কর্মসূচির সূচনা হয় আজ সকাল 11:30টায় পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে। পরবর্তীতে নর্থ লেক রোডে এক কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইসিসির পর্যবেক্ষক রাজেশ ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ জেলা নেতৃত্ব ও সমস্ত স্তরের কর্মী সমর্থকেরা। সবাই বক্তারা গ্রামীণ স্তরে সংগঠনকে মজবুত করার উপর বিশেষ জোর দেন। দলীয় কর্মীদের একজোট হয়ে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মঞ্চ থেকে। লোক যারাকে সাধারণ মানুষ পছন্দ করে বা এই ধরনের ইমেজ যুক্ত লোক, সেই সব লোককে বিভিন্নভাবে দলের সাথে ইনভলভ করাটাই হচ্ছে এই সংগঠন সৃজনের একটা মূল উদ্দেশ্য। সেখানে মূল বিষয় সেটা হচ্ছে জেলা কংগ্রেস সভাপতির একটা ইম্পর্টেন্ট রোল আছে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং এআইসিসির অনেকদিন আগে একটা মিটিং হয়েছিল, সেখানে পুরোপুরি সিদ্ধান্ত হয়েছিল যে মূল হচ্ছে জেলা কংগ্রেস সভাপতি, তারাকে শক্তিশালী করতে পারলেই আমরা আগামী দিনে কংগ্রেসটাকে শক্তিশালী করব। এই জেলা সভাপতিকে যে সিলেক্ট করা হবে, তার প্রসেসটা সম্পর্কে অনেক লোকে অনেক রকম মতামত দিয়ে যে মতটা বেরিয়েছে, সেটা হচ্ছে যে একজন নিরপেক্ষ ইনচার্জ অবজারভার এআইসিসি থেকে দেওয়া হবে এবং যারা লাগাতার কংগ্রেস করছে, এই ধরনের যারা ব্যক্তিত্ব আছে, যারা মানুষের সঙ্গে মিশে থাকে বা দলটাকে নিয়ে যেতে পারে। উনি যেমন বললেন এনজিওর সাথেও কথা বলবো, প্রেসের সাথেও কথা বলবো, তার মানে আমাদের ভিউটা আরও চওড়া, এই বিজেপির মতো এরকম লিমিটেড নয়, আমাদের আরও চওড়া, যাতে করে সাধারণ মানুষের অ্যাকসেপ্টেন্স যাদের আছে সেরকম লোককে আমরা দলের দায়িত্ব দিতে চাই। এটাই হচ্ছে আমাদের দলের উদ্দেশ্য। তার জন্যে এই সংগঠন সৃজন যে অর্গানাইজেশনাল এক্সারসাইজ বলা হচ্ছে এটাকে, তার কাজ শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হচ্ছে একসঙ্গে। এবং আমাদের এই জেলায় দায়িত্ব পেয়েছেন আমাদের পাশের এই ঝাড়খণ্ডের আমাদের বহু পরিচিত, অনেক তিনি সংঘর্ষ করেছেন। আজ ঝাড়খণ্ড সরকার আছে আমাদের দলের, তাদের মেহনত এবং তাদের সাংগঠনিক প্রক্রিয়ার জন্যে আজ তিনি আমাদের জেলায় দায়িত্ব পেয়েছেন। এটা আমরা আমাদের জেলার তরফ থেকে আমরা তাকে অভিনন্দন তো জানাবোই। আমরা সবাই খুব খুশি আছি যে একটা প্রকৃত সাংগঠনিক লোক আজকে দায়িত্বে আছেন এবং তিনি তার নিয়ম মতো যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করবেন এবং সেই উদ্দেশ্যেই আজকে আসা। আমাদের আনুষ্ঠানিকভাবে আজকে এই সংগঠন সৃজনের কাজ স্টার্ট হলো। তিনি ব্লকে ব্লকে ঘুরবেন, জেলা কমিটির সাথে কথা বলবেন, সাধারণ মানুষের সাথে কথা বলবেন এবং এই এক্সারসাইজটা ভেরি শর্ট পিরিয়ড এইটা করা হবে। তার সঙ্গে আরও উপরের যারা পদাধিকারী আছে তাদের নিয়েও তিনি আলোচনা করবেন। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ওনার কাছে সব শুনলেন, সুতরাং আমাদের আলোচনাগুলো চলতে থাকুক। অবশ্যই মিটিংয়ের পরে তারপর আমাদের এই মিটিং হচ্ছে, মিটিংয়ের পরে তারপরে আমরা আরও ব্রিফ করে দেবো বাকি। कितना टाइम मिस कर दिया, कुछ टाइम है 10 डेज और 10 दिन के अंदर पूरा करना है। हाँ, संगठन सृजन का सीधा उद्देश्य यही है कि पूरे देश में संगठन को कैसे मजबूत करना है, उसके संदर्भ में जो पर्यवेक्षक नियुक्त किए गए हैं वो जा करके जिले में, ब्लॉक में, असेंबली में घूम करके कार्यकर्ताओं से राय लेकर के और एक जिला अध्यक्ष अच्छा चुने, प्रखंड अध्यक्ष एक मजबूत प्रखंड अध्यक्ष हो, उस निमित्त आप सबों के बीच आया हूं। और जो आदरणीय राहुल गांधी जी की सोच है वो ऐसा चाहते हैं कि जो व्यक्ति जिला का जिला अध्यक्ष बने वो कांग्रेस की विचारधारा से ओतप्रोत हो, जन मुद्दों को लेकर के लड़ाई लड़ता हो, जन समस्याओं से
वाकिफ रहता हो, उसके बारे में जानता हो और लगातार जिसमें संघर्ष करने की क्षमता हो, वैसे व्यक्ति को जिला अध्यक्ष बनाने की सोच रखी गई है।